আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে খুব সহজে একটি আধুনিক এবং আকর্ষণীয় লোগো ডিজাইন করা যায়। প্রথমে আমরা ইলিপস টুল ব্যবহার করে একটি নিখুঁত বৃত্ত আঁকব। এরপর বৃত্তটি কপি করে পেস্ট ইন প্লেস অপশন দিয়ে একই জায়গায় পেস্ট করব এবং এটিকে ছোট করে নেব যাতে একটি রিং তৈরি হয়। এখন দুটি বৃত্তকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপর লাইন সেগমেন্ট টুল দিয়ে রিংটির মাঝ বরাবর একটি আনুভূমিক লাইন আঁকব এবং সেটিকে কপি করে ঠিক তার নিচে আরেকটি লাইন তৈরি করব। তারপর লাইন দুটিকে গ্রুপ করে নেব। এরপর লাইন দুটিকে বৃত্তের বাইরে পর্যন্ত লম্বা করে দেব। এখন সবকিছু একসাথে সিলেক্ট করে অ্যালাইন প্যানেল থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এবার লাইন দুটি সিলেক্ট করে ট্রান্সফর্ম মেনু থেকে রোটেট অপশনে যাব এবং ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে একটি কপি তৈরি করব। এরপর রোটেট করা লাইন দুটি সিলেক্ট করে ট্রান্সফর্ম মেনু থেকে রিফ্লেক্ট অপশনে যাব এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে রিফ্লেক্ট করে আরেকটি কপি তৈরি করব। একইভাবে আনুভূমিক লাইন দুটি কপি করে ৯০ ডিগ্রিতে রোটেট করে নেব যাতে এটি একটি ভার্টিক্যাল লাইন হয়ে যায়। এইভাবে আমরা লোগোটির জন্য একটি গ্রিড তৈরি করে নিলাম। এবার সবকিছু একসাথে সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটি নেব। এখন দেখুন আমরা খুব সহজেই বৃত্ত এবং লাইনগুলোকে একত্রিত করে নতুন শেপ তৈরি করছি। প্রথমে বাইরের রিংয়ের অংশগুলো যুক্ত করব এবং এরপর নিচের অংশে একটি অ্যারো বা তিনের মতো শেপ তৈরি করব। শেপ তৈরি হয়ে গেলে ম্যাজিক ওয়ান্ড টুল ব্যবহার করে বাকি অপ্রয়োজনীয় লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। সবশেষে তৈরি করা লোগোটি সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপর স্ট্রোকটি বন্ধ করে ফিল কালারটি আমাদের পছন্দ মতো একটি সুন্দর রঙে পরিবর্তন করে দেব। এবং এভাবেই তৈরি হয়ে গেল আমাদের চমৎকার লোগোটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।